রাত পহলেই 2024-এর প্রথম দিন, আর 50 থেকে 60 দিন পেরোতে না পেরোতেই দামামা বেজে যাবে লোকসভা ভোটের। গতকাল প্রধানমন্ত্রীর লামলালার শহর অযোধ্যা সফর দলকে বেশ খানিকটা ভোটের আগে নির্ভরতা দিয়েছে। এছাড়া মাত্র কদিন আগে দলের সর্বভারতীয় প্রাক্তন সভাপতি তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সহ সভাপতি জেপি নাড্ডাজির সাথে আসন্ন ভোট নিয়ে দিনরাতের টানা বৈঠক সেরে ফিরেছেন। তাই বর্ষ শেষের সকালে বেশ খানিকটা ফুরফুরে মেজাজেই দলের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর 108তম মন কি বাত অনুষ্ঠান দেখতে ও শুনতে দেখা গেল রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তার মধ্যেই সাংবাদিকদের রাম মন্দির মুখ্যমন্ত্রী না যাওয়া প্রসঙ্গ থেকে ডায়মন্ড হারবারের পিসি বনাম ভাইপোর ইগোর লড়াই নিয়ে নানা প্রশ্নের উত্তর দিতে ভুললেন না তিনি। মুখ্যমন্ত্রী রাম মন্দির দর্শনে না যাওয়া প্রসঙ্গে বললেন, মুখ্যমন্ত্রী নিজের ভোট ব্যাংক হারাবার ভয়ে নিজের ধর্মকে অবজ্ঞা করে রামলালার দর্শনে যেতে চান না। আমরা তার শুভবুদ্ধির উদয় হওয়ার কামনাই একমাত্র করতে পারি বলে রাজ্য বিজেপি সভাপতি মন্তব্য করেন। ডায়মন্ড হারবার প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি বলেন, ওখানে ক্ষমতা দখল নিয়ে পিসি ভাইপোর মধ্যে গৃহযুদ্ধ চলছে। পিসির হাত থেকে ভাইপো ক্ষমতা নিয়ে নিতে চায়। এখন দেখার এই লড়াইয়ে কে জেতে। ব্যারাকপুর প্রসঙ্গে বলতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, তৃণমূলের দুই নেতার লড়াইয়ে ব্যারাকপুর একদম যতুগৃহ হয়ে আছে, কখন ফাটবে আমরা সেদিকেই তাকিয়ে আছি। সুকান্ত, প্রাথমিক নিয়োগের যে দুর্নীতিতে তদন্ত সেটা ডেডলাইন শেষ হয়ে গেছে। 87 দিনের সময়সীমা গতিপ্রকৃতি কোন দিকে সেটা নিয়েও একটা প্রশ্ন উঠছে। আর কত বছর রাস্তায় বসতে হবে চাকরি প্রার্থীদের? নতুন বছর তাদের কি হতে চলেছে? দেখুন, মহামান্য আদালত পুরো বিষয়টি দেখছেন, অতএব আমাদের মনে হয় না কোনো কমেন্ট করার জায়গা আছে। আমরা আশা করব নতুন বছরে এই সমস্যার সমাধান হবে, কিন্তু এই সরকার যতদিন আছে ততদিন আমার মনে হয় না কোনো সমস্যার সমাধান হবে, বরঞ্চ সমস্যা বাড়বে। সুকান্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারি কিছু আমলাদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ রয়েছেন। পাশাপাশি শনিবার বৈঠকে ঝাঁঝালো আন্দোলনের রাস্তা থেকে সরে দাঁড়ানো বা তাকে সরিয়ে দেওয়া বিরক্ত প্রকাশ করেছেন। তাই তিনি ডায়মন্ড হারবারে সীমাবদ্ধ থাকতে চেয়েছেন। দেখুন, তৃণমূল কংগ্রেস এখন ক্ষমতার হস্তান্তর নিয়ে লড়াই চলছে। পিসির হাত থেকে ভাইপো ক্ষমতা নিয়ে নিতে চায়, তো সেই ক্ষমতা নেবার জন্য এখন লড়াই শুরু হয়েছে। দেখা যাক লড়াইয়ে কে যেতে, পিসি যেতে না ভাইপো যেতে। তৃণমূলের নবীন বনাম দ্বন্দ্ব আরো প্রকট হচ্ছে প্রতিদিন, কি বলবেন? না, সে তো সব জায়গাতেই আছে। পুরনো 2011 সালে যারা লড়াই করে তৃণমূল কংগ্রেসকে নিয়ে এসেছিল তারা তো কেউ নেই এখন। সিপিএম থেকে আসা লোক, হারমাত যারা, তারা এখন তৃণমূলের দখল নিয়ে নিয়েছে। পুরনো লোকগুলোকে তো সবাইকে তাড়িয়ে দিয়েছে তো তৃণমূল কংগ্রেস। 2017 সালে মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প উদ্বোধন করেছিলেন মিষ্টি হাব, সেটা এখন বন্ধর মুখে, কি বলবেন? মিষ্টি হাব তো এখন ল্যাংচাচ্ছে, ওখানে ল্যাংচাতে চলে যাচ্ছে। ওখানে মিষ্টি হাব চলছে কোথায়? তোলাবাজি, খুন সবই তো হচ্ছে মিষ্টি হাবের ওখানে। আর চলবে না কিছু এইভাবে চলতে পারে নাকি? শিল্পও নেই, মিষ্টিও নেই, কিচ্ছু নেই। উত্তর 24 পরগনা শাসক দলের এখন মাথা ব্যথা। নৈহাটিতে সুব্রত বক্সির দলীয় অনুপস্থিত, পার্থ ভৌমিক ও সোমনাথ শ্যাম। উঠছে গড় হাজিরা নিয়ে প্রশ্ন। ব্যারাকপুরে তো এখন পুরো যতুগৃহ হয়ে আছে, কবে ফাটবে আমরা অপেক্ষায় আছি। ব্যারাকপুরে অর্জুন সিং এর সাথে শ্যামের গন্ডগোল, ওখানকার অন্যান্য বিধায়কদের গন্ডগোল, নিজেদের মধ্যে খুনোখুনি হচ্ছে, তৃণমূলকে মারছে। রাম মন্দির নিয়ে মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন যে রাজনৈতিক দল বিরোধীরা তারা রাজনীতি করছেন, কি বলবেন বিষয়টা নিয়ে? এখন আমাদের মুখ্যমন্ত্রী এই সেকুলার ব্রিগেডের নেতা, মুখ্যমন্ত্রী ভাটিখানায় যেতে পারেন, ঈদের নামাজে যেতে পারেন, কিন্তু রাম মন্দিরে অযোধ্যায় যাবেন না, আমরা জানি। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ভোট ব্যাংক তাতে সরকে যাবে। আগামী দিনে মানুষকে বোকা বানিয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী ক্ষমতায় থাকতে পারবেন বলে আমার মনে হয়। বামেদের ব্রিগেড সভা রয়েছে, কি বলবেন? এরকম ব্রিগেড তো বামেরা বহু করেছে, কিন্তু ইনসাফ যাত্রা করছে, ন্যায় যাত্রা করে না। ইনসাফ যাত্রার বদলে ন্যায় যাত্রা করলে ভালো হতো। 21-এর আগেও বিরাট ব্রিগেড করেছিল, সিট তো একটাও জোটেনি, এবারও জুটবে না।